আজ দুপুর ২টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়াকে দেখতে ভারত থেকে আসছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে গ্রেফতারের নতুন পরিকল্পনা প্রধান উপদেষ্টার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বেলা ৩:৩০-র দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। উল্লেখ্য যে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান অঙ্গসংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারিকুল ইসলাম সুমন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি জাতীয়তাবাদী রাজনীতির ধারাকে প্রতিনিধিত্ব করতেন। তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনীতিতে একটি যুগ অধ্যায়ের সমাপ্তি। আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অগ্নিমশাল নিভে গেল, যার শূন্যতা পূরণ হওয়ার নয়। রুমিন খারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার করার অভিযোগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ চাকসু, মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল। খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোকবার্তা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শোক জানানো হয়। শোক জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের নেতারা। শোক বার্তায় তারা খালেদা জিয়ার সরকারের সময় দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্কেরও কথা তুলে ধরেন। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে ভারতের সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বুধবার ঢাকায় পৌঁছবেন বলেও জানিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন। এক্স হ্যান্ডেলের পোস্টে মোদী লিখেছেন,
ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন মোদি। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, 2015 সালে ঢাকায় তার সাথে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার দীর্ঘ জনজীবনে তিনি দেশের রাজনৈতিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোক প্রকাশ করেছেন দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি। পাকিস্তান, নেপাল, চীন ও জাপানের শোকবার্তা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে এক বার্তায় খালেদা জিয়ার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। খালেদা জিয়া পাকিস্তানের এক নিষ্ঠা বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি লিখেছেন, শোকের এই মুহূর্তে পাকিস্তানের সরকার এবং জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বুধবার ঢাকায় আসছেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোক বার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে।